হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উষা লগ্ন। এখন আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাহস যোগাবেন, তাকি আমি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যাবে। এখন আমি বলবো শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্যের কথা। 1486 সালে চন্দ্রগ্রহণের এক রাতে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। সমস্ত বাঙালির হৃদয়, মন, প্রাণ, চেতনা, ভাবনা জুড়ে রয়েছেন নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু। কলিযুগের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণভক্ত বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন তিনি। আনুমানিক 29 জুন 1533 সালে মাত্র 48 বছর বয়সে পুরীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা বিলীন হয়ে যান। আমরা পুরী গেলেই দেখতে পাই নীলাচল বলে পুরীর সমুদ্রের একটি অঞ্চল রয়েছে, সেইখানেই নাকি সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন। তবে শ্রী চৈতন্যদেবের মৃত্যুকে ঘিরে এখনও সব কিছুই রহস্যজনকই থেকে গেছে। এবার বলি শ্রী চৈতন্যদেব কে ছিলেন, ওনার সম্বন্ধে কিছু কথা বলবো। তিনি শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তার পিতা জগন্নাথ মিশ্র ও মাতা ছিলেন শচী দেবী। চৈতন্যদেবের বড় দাদা বিশ্বরূপ যখন সন্ন্যাস নিলেন তখন পিতা জগন্নাথ মিশ্র 5 বছর বয়সেই চৈতন্যদেবের পড়াশোনা বন্ধ করে দিলেন। পড়াশোনা ছাড়িয়ে দেওয়ায় 5 বছরের শিশুটি তুমুল দস্যিপনায় মাতলেন। শেষে অতিষ্ঠ প্রতিবেশীর অনুরোধে বাধ্য হয়ে পিতা পুত্রকে টোলে পাঠালেন। বিষ্ণুদাস, সুদর্শন ও গঙ্গা দাস এই 3 পণ্ডিতের টোলে অধ্যয়ন শুরু করলেন। অতি কম বয়সে সর্বশাস্ত্রে পণ্ডিত হলেন। শেষে তিনিও সন্ন্যাস নিয়েছিলেন এবং গ্রামে গ্রামে নগর কীর্তন এবং কৃষ্ণনাম সংকীর্তন করে বেড়ালেন। তবে এখনও তার মৃত্যু ঘিরে অনেক রহস্যই থেকে গেছে। অনেকে বলেছেন পুরীর নীল সমুদ্রের জলকে শ্রীকৃষ্ণ বলে গভীর সমুদ্রে ঝাঁপ দেন, এত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি। আবার অনেকেই বলেন পুরীর গুন্ডিচা মন্দিরে পাণ্ডারাই শ্রী চৈতন্য দেবকে খুন করেছেন। 1533 সালে 29 জুন মন্দিরে ঢুকেছিলেন গান গাইতে গাইতে। এরপর থেকে কেউ আর মহাপ্রভুর দেখা পান না। অনেকে বলেন নগর সংকীর্তনে বেরিয়ে পথে পায়ে ইটের আঘাত লাগে, তার থেকে সেপটিক হয়ে মৃত্যু হয়। বেশ কিছু বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কারের সময় মন্দিরের গর্ভগৃহ থেকে একটি নরকঙ্কাল পাওয়া যায়, যার দৈর্ঘ্য 6 ফুটের মতো। এই মন্দিরে কঙ্কালের খোঁজ পাওয়াতে চারিদিকে হইচই পড়ে গেল। সে এক চাঞ্চল্যকর ঘটনা। বিভিন্ন পরীক্ষা থেকে জানা গেছে আজ থেকে প্রায় 500 বছর আগের এই কঙ্কাল। আবার অনেকে বলেন তিনি তো কৃষ্ণভক্ত ছিলেন, তাই জগন্নাথ দেবের মূর্তিতেই তিনি বিলীন হয়ে যান। মহাপ্রভুর মৃত্যু রহস্যের সমাধান করতে গিয়ে বাঙালি গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় এবং উনার মা বিমলা দেবী খুন হন। তাই আমাদের কাছে শ্রী চৈতন্যদেবের মৃত্যু আরও রহস্যজনক হয়ে ওঠে। আরও বলা হয় জগন্নাথ মন্দিরের থেকেও নাকি চৈতন্যদেবের প্রভাব, মাহাত্ম্য, প্রতিপত্তি আরও বেশি ছড়িয়ে পড়ে চারিদিকে। লোকে খুব ভালোবাসতেন উনাকে। অনেকের মতে বিশিষ্ট ওড়িয়া পণ্ডিত সদাশিব রঘু শর্মার স্থির বিশ্বাস টোটো গোপীনাথ মন্দিরের উঠোনে যে 2টি তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত প্রাচীন মন্দিরটির নিচে চৈতন্যদেবকে সমাধিস্থ করা হয়েছে। এত কম সময়ে শ্রী চৈতন্যদেবের জনপ্রিয়তা অনেকে মানতে পারেননি। ফলস্বরূপ বিভিন্ন জনের মতে মনোমালিন্য শুরু হয়। এছাড়া শ্রী চৈতন্যদেব সব ধর্মের মানুষকে সমান চোখে দেখতেন, সকলে সেটা মেনে নিতে পারেননি। আমরা এই সায়েন্সের যুগে এসেও দেখি মানুষের মধ্যে ধর্ম ও বর্ণবিদ্বেষ প্রবলভাবে রয়েছে। এখনও ব্রাহ্মণরা নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করেন। এমনকি তার অন্তর্ধানের পরে পুরী ছেড়ে কটক চলে যান তার প্রিয় শিষ্য রাজা প্রতাপরুদ্র। সিংহাসনে বসেন চৈতন্য বিরোধী গোষ্ঠী গোবিন্দ বিদ্যাধর। জয়দেব মুখোপাধ্যায়ের খুনের পর প্রাণ ভয়ে কেউ স্পষ্ট করে বলতে চান না শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্যের কথা।
তবে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের এতটাই ক্ষমতা বা পাওয়ার যে তারা শ্রী চৈতন্যদেবকে খুন করে গায়েব করে দিলেও কিছু বোঝার উপায় নেই। আজকে এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিও আমি কি নিয়ে আসবো সেটা আপনাদের জানাবো। ধন্যবাদ।